চিকিৎসক মাত্র দুজন, পরিকাঠামোর অভাব, সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা নেই, সমস্যায় রোগী ও তাদের পরিজন। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা উপস্বাস্থ্য কেন্দ্র শনিবার পরিদর্শনে এলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। উপস্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ ও আন্তঃবিভাগ পরিদর্শন করে শীঘ্রই পরিকাঠামো উন্নয়ন ও ভালো চিকিৎসা পরিষেবার আশ্বাস দিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভারপ্রাপ্ত বিএমওএইচ ছোটন মণ্ডল ও জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৫২ সালে কুশিদার জমিদার রামকৃষ্ণ সরকারের দানকৃত ৬ বিঘা জমির ওপর গড়ে ওঠে কুশিদা স্বাস্থ্যকেন্দ্র। পরবর্তীতে আরও ৪ বিঘা জমি দান করেন তার প্রজন্মরা। ২০১৫ সালে কুশিদা উপস্বাস্থ্য কেন্দ্র ভবনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুশিদা অঞ্চলের অসংখ্য মানুষ বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসা নিতে আসেন। ১০ শয্যা বিশিষ্ট উপস্বাস্থ্য কেন্দ্রে ২ জন চিকিৎসক, ৫ জন নার্স, ১ জন স্থায়ী ও ৩ জন অস্থায়ী সাফাই কর্মী ও ৪ জন স্থায়ী জিডিএ রয়েছে। উপস্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে। সরকারি অ্যাম্বুলেন্সের কোনো পরিষেবা নেই। আন্তঃবিভাগে পুরুষ ও মহিলা আলাদা ওয়ার্ড নেই। পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই। শৌচালয় বন্ধ হয়ে পড়ে রয়েছে। চিকিৎসক ও নার্সদের থাকার কোয়ার্টারের ভগ্নদশা প্রভৃতি পরিকাঠামোগত সমস্যা নিয়ে অভিযোগ তুলে জেলা স্বাস্থ্য আধিকারিকের হাতে দাবিপত্র তুলে দেন স্থানীয়রা। অভিযোগ পেলেন স্যার? দেখুন, এটা একটা আমাদের একদম মালদা জেলার সবচেয়ে উত্তর প্রান্তে বিহারের একদম বর্ডারে একটি বেডেড পিএসসি। তো স্বাভাবিক ব্যাপার, এখানকার নিজস্ব অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। যদিও বেশ কয়েক বছরের মধ্যে এই যে পশ্চিমবঙ্গের সরকারের জন্য দেখুন এখানে জেনারেটর থেকে শুরু করে পানীয় জল সব ব্যবস্থাগুলি আছে। তারপরেও দেখলাম অনেকগুলো জায়গায় অনেক কিছু নতুনভাবে আমাদের কিছু চিন্তাভাবনা করা দরকার। বেশ কিছু জায়গায় ছোট ছোট কাজ, জানলার কাজ ভেঙে আছে, ওয়ার্ডে দরজার কাজগুলো ভেঙে গেছে, ওগুলো যদি দেওয়া যায় শীতকালে অনেক সুবিধা হয়। বাথরুমটাকে একটু ঠিকঠাক করা, বাথরুমের জলের একটা ব্যবস্থা আছে। খাওয়ার জল নিয়ে আমি খুব চিন্তিত, কারণ ওখানে একটি জলের পাম্প আছে যেটা ভেঙে গেছে। এটা কিন্তু আমি পিএইচির সঙ্গে কথা বলবো যাতে ওটা আরেকবার রিপেয়ার করে একটা, কারণ এখানে রুগীদের জন্য ওটা বানানো জল জীবন মিশন থেকে, তো ওইটা কাজ করছে না, এটা দেখা দরকার। পিএইচিকে বলতে হবে। পিএইচি এখানে পাইপলাইনও দিয়ে গেছে। আমি আশা করব কোয়ার্টার এবং হাসপাতালের নতুন পাইপলাইনে যে জল জীবন মিশনের, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এখন অত্যন্ত আর্জেন্ট প্রজেক্ট। তো জলের ব্যবস্থাটা হবে। তারা নাকি বলেছে যে কোয়ার্টারে জল হবে না, সেটা নিয়েও আমি নিশ্চয়ই উপরে উদ্যতন। স্যার, এখানে সরকারি অ্যাম্বুলেন্স না থাকার বড় সমস্যায় পড়ছেন রোগীরা। আমার সরকারি অ্যাম্বুলেন্স বলতে আমাদের ২ রকমের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে। ১০২ নম্বর অ্যাম্বুলেন্স, সেটা হরিশ্চন্দ্রপুর ব্লকে থাকে। এখানে নিশ্চয় যান যেটা চলে, সেটা আমি কথা বলেছি। নিশ্চয় যান। এখানকার সবকটা গ্রাম পঞ্চায়েতে 2টো করে রাখা আছে সেখানকার মায়েদের নিয়ে আসার জন্য। কিন্তু এই হাসপাতালেও কিছু থাকা দরকার। এখানে যে অ্যাম্বুলেন্সটি আছে তার মালিকের সঙ্গে আমি কথা বলেছি যে কালকেই হয়তো উনি এই নিশ্চয় যান প্রকল্পে যুক্ত হবেন। তাহলে এখানকার মানুষজন অনেকটাই সুবিধা পাবে চাচল থেকে যাওয়ার জন্য।